চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে সুফি সাধক হযরত শাহ আলী বাগদাদী রহমাতুল্লাহি আলাইহির মাজার। কিছুদিন আগের অনাকাঙ্ক্ষিত হামলার পর রাজধানীর মিরপুরের স্তব্ধ হয়ে পড়া এই মাজার আবারও হয়ে উঠেছে প্রাণচঞ্চল। 3 দিনের বার্ষিক ওরস শরীফ ঘিরে বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে ছুটে আসছেন ভক্ত আশেকানরা। পীর মুর্শিদ ও সুফিবাদের প্রতি ভালোবাসা যে কোনো কাঁটাতার বা ভৌগোলিক সীমানায় বেঁধে রাখা যায় না, তার প্রমাণ মিলছে এবার। শুধু বাংলাদেশ নয়, অন্যান্য দেশ থেকেও ছুটে আসছেন ভক্তরা। इसका आशिकान जो भी शाह अली बगदादी यमन से आते हूँ, सिलेट हजरत शाहजालाल यमन থেকে আমন্ত্রণ, गौसल आजम आमद भंडारी यमन आशिकान है। मेरा गुरु ख्वाजा गरीब नवाज हक मोइनुद्दीन ख्वाजा गरीब नवाज उसको गुलाम है। মাজার সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক হামলার নীরব প্রতিবাদ জানাতে এবং সুফিবাদের চেতনাকে সমুন্নত রাখতে এবার সারা দেশ থেকে রেকর্ড সংখ্যক ভক্ত আশেকানের সমাগম ঘটতে পারে। তবে আগতদের নিরাপত্তা ও সেবা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে বলেও জানান তারা। মাজার প্রাঙ্গণে বিভিন্ন অনুশাসন পালন করতে দেখা গেছে ভক্তদের। সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জনে সুফি দর্শনের গুরুত্ব তুলে ধরেন তারা। আমরা এই দুনিয়াতে মানব জন্ম হয়ে জন্ম নিছি, হ্যাঁ, মানবের মতো কাজ করতে হবে। যদি আমাদেরকে যেন পরবর্তীতে মনে করছে পরের জন্মে পশুকুলে না যেতে হয়, মানবকুলে যেন আমরা থাকতে পারি, যার কারণে মানবের সেবা করাই আমাদের কাম্য। পৃথিবীর ভিতরে আমি যা দেখলাম, ইমান আর আমল সবচেয়ে থেকে বড় জিনিস। ইমান আমল যার ঠিক আছে তার সব ঠিক আছে, ইমান আমল যার ঠিক নাই তার কিচ্ছু নাই। সাম্প্রতিক হামলার আতঙ্ক এখনও পুরোপুরি কাটেনি মাজারের ভক্ত আশেকানের মন থেকে। তাই মাজারের স্থায়ী সুরক্ষা ও দেশের ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সরাসরি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তারা। আমাদেরকে সেবা দিব তো দূরের কথা, এখন সেবার বদলে খাইতে আসি বাবা আমরা মায়ের, এটা আমাদের নসিবে ছিল। তারপরে আমরা কাউকে মারতে চাই না। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছেও আমাদের আকুল আবেদন থাকলো, যাতে 360টা দরবারে বহুত অসুবিধা হচ্ছে, এই অসুবিধাকে সুবিধা করে দিবেন। বার্ষিক ওরস ঘিরে মাজার কেন্দ্রে উৎসবের আমেজ থাকলেও চিরচেনা শান্ত পরিবেশ আর নিরাপত্তা নিশ্চিতের দাবি ভক্তদের।